যখনই দেশের প্রয়োজন হয়েছে, জাতির প্রয়োজন হয়েছে, এই মাদ্রাসার ছেলেরাই শাহাদাতের তামান্না বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছে। কারণ তারা কোরআন এবং হাদিস পড়ে এই শিক্ষাই গ্রহণ করেছে যে কখনোই বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, কখনোই অসত্যের সামনে, অন্যায়ের সামনে নিজেদের শিরকে নত করা যাবে না। এবং তারা মনে করে আল্লাহর পথে যদি তারা জীবন দেয় সেই জীবন বৃথা যাবে না। বহুত মানুষ বেঁচে থেকেও মৃত, কিন্তু আল্লাহর রাস্তায় যাদেরকে শহীদ করা হয়, আল্লাহ কোরআনে তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন, মৃত ভাবতেও নিষেধ করেছেন। আমরা মনে করি আমাদের শহীদ ভাইয়েরা, বিশেষ করে তামিরুল মিল্লাতের নাম এই ক্ষেত্রে সবার উপরে থাকবে। যাত্রাবাড়ি এবং টঙ্গীতেও সে আন্দোলন চাঙ্গা হওয়ার পেছনে যাদের অবদান সবার শীর্ষে থাকবে। আমি মনে করি যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল যেই লক্ষ্যকে সামনে রেখে, সেই লক্ষ্য এখনো পরিপূর্ণ হয় নাই। লড়াই এখনো বাকি আছে। এখনো পর্যন্ত যারা জীবিত আছে তারা সেই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও এখন জুলাই বিপ্লব বলতেও অনেকে লজ্জাবোধ করে, অভ্যুত্থান বলে, কিন্তু আমি মনে করি জুলাই আসলেই বিপ্লব ছিল, কিন্তু বিপ্লবটা অপূর্ণ রয়েছে। আগামী দিনে আপনাদের হাত ধরেই পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের আন্দোলন যে শুরু হয়েছিল কোঠাকে কেন্দ্র করে বৈষম্যের বিরুদ্ধে, সেই কোঠার সঙ্গে সরাসরি মাদ্রাসার ছাত্রদের স্বার্থ জড়িত ছিল না। কিন্তু যখনই জাতি সংকটে পড়েছে, দেশ সংকটে পড়েছে, এই মাদ্রাসার ছাত্ররা পরবর্তীতে মূল্যায়ন পাবে কি পাবে না এটার দিকে তাকায় নাই, বরঞ্চ নিজেদের বুকের তাজা রক্ত তারা রাজপথে দিতে মোটেও দ্বিধা করে না। তো এখান থেকে এটা প্রমাণিত হয়, যদিও এই স্বাধীন বাংলাদেশে দুঃখজনকভাবে মাদ্রাসার ছাত্রদেরকে সবসময় অবমূল্যায়ন করা হয়েছে, তাদেরকে থার্ড ক্লাস নাগরিকের চোখে দেখা হয়েছে, আর বামরাম আর নাস্তিকদেরকেই সবসময় সবচাইতে বেশি মর্যাদার চোখে দেখা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যখনই দেশের প্রয়োজন হয়েছে, জাতির প্রয়োজন হয়েছে, এই মাদ্রাসার ছেলেরাই শাহাদাতের তামান্না বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছে। কারণ তারা কোরআন এবং হাদিস পড়ে এই শিক্ষাই গ্রহণ করেছে যে কখনোই বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, কখনোই অসত্যের সামনে, অন্যায়ের সামনে নিজেদের শিরকে নত করা যাবে না। এবং তারা মনে করে আল্লাহর পথে যদি তারা জীবন দেয় সেই জীবন বৃথা যাবে না। বহুত মানুষ বেঁচে থেকেও মৃত, কিন্তু আল্লাহর রাস্তায় যাদেরকে শহীদ করা হয়, আল্লাহ কোরআনে তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন, মৃত ভাবতেও নিষেধ করেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, বরঞ্চ শাহাদাতকে মুমিন মনে করে আল ফৌজুল কাবীর, সবচাইতে বড় সফলতা। এজন্য আমরা মনে করি জুলাই যে শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে এক আন্দোলনকে কেন্দ্র করে, এখনো দেশের মধ্যে বৈষম্য রয়েছে, এখনো জাতির মধ্যে বৈষম্য রয়েছে, এখনো দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এবং মাদ্রাসার ছাত্রদেরকে পদে পদে তাদের সঙ্গে বৈষম্যের আচরণ করা হচ্ছে। সুতরাং যতদিন পর্যন্ত এই দেশে বৈষম্য থাকবে, ততদিন পর্যন্ত মাদ্রাসার ছেলেরা অপূর্ণ বিপ্লবকে পরিপূর্ণতা দেওয়ার জন্য লড়াই চালাতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আমাদের শহীদ ভাইয়েরা, বিশেষ করে তামিরুল মিল্লাতের নাম এই ক্ষেত্রে সবার উপরে থাকবে। যাত্রাবাড়ি এবং টঙ্গীতেও সে আন্দোলন চাঙ্গা হওয়ার পেছনে যাদের অবদান সবার শীর্ষে থাকবে। আমি মনে করি যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল যেই লক্ষ্যকে সামনে রেখে, সেই লক্ষ্য এখনো পরিপূর্ণ হয় নাই। লড়াই এখনো বাকি আছে। এখনো পর্যন্ত যারা জীবিত আছে তারা সেই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও এখন জুলাই বিপ্লব বলতেও অনেকে লজ্জাবোধ করে, অভ্যুত্থান বলে, কিন্তু আমি মনে করি জুলাই আসলেই বিপ্লব ছিল, কিন্তু বিপ্লবটা অপূর্ণ রয়েছে। আগামী দিনে আপনাদের হাত ধরেই পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। শেষ করার আগে জাস্ট আমি একটা পয়েন্ট উল্লেখ করছি যে মাদ্রাসার ছেলেদের আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হোক বা না হোক, এই বাস্তবতা তো আমরা সকলের সামনেই আমাদের আছে। এই যে জুলাইয়ের 32 তারিখ অর্থাৎ 1 আগস্ট বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনার বিশেষ ক্ষমতা বলে। এই নিষেধাজ্ঞা থেকেই কি এটা প্রমাণিত হয় না দেশে যদিও বহু ধারা এবং বহু দলই আছে, কিন্তু ফ্যাসিস্টরা ইসলামপন্থীদেরকে, ইসলামের পক্ষে যারা আছে, এই দ্বীনি আন্দোলনের কর্মীদেরকেই সবচাইতে বেশি নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করে থাকে। এমনকি শেখ রেহানার কলের আলোচনাও তো এখানে একজন আলোচক এনেছেন যে সেই সালমান এফ রহমান, শেখ রেহানা, তাদের মধ্যকার কথোপকথনে উঠে এসেছে, রাস্তায় দেখি শুধু এই দাড়ি টুপিওয়ালা আর পাঞ্জাবি পরা লোকরাই চারদিক থেকে ঘিরে রেখেছে। তার মানে জুলাইতে কারা ছিল এই আন্দোলনের নেতৃত্বে, এটা ইতিমধ্যে তাদের মুখ থেকেই আল্লাহ বের করে দিয়েছে। এমনকি এখন তো সেই হাওয়া পার্শ্ববর্তী রাষ্ট্রেও লেগেছে। তারাও বলে যে ভারতের মধ্যে যে আন্দোলন হয়েছে সেখানেও জামাত শিবিরের হাত আছে, তারাই সেখানে পর্যন্ত সেই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আল্লাহ বাতিলের মুখ থেকেও মাঝে মাঝে হক কথা বের করে। তা আমরা মনে করি যে মাদ্রাসার ছেলেদের লড়াই এখনো পর্যন্ত জারি আছে। যতদিন পর্যন্ত
বিপ্লব পরিপূর্ণ না হবে, সম্পূর্ণ বৈষম্য দূর না হবে, ততদিন পর্যন্ত এই লড়াই চলতেই থাকবে। আর আমার সর্বশেষ পয়েন্ট হলো, বাংলাদেশের মধ্যে কোনো শ্রেণীকে যদি সবচাইতে সুশৃঙ্খল বলতে হয়, সভ্য বলতে হয়, নিয়মানুবর্তী বলতে হয়, এই মাদ্রাসা ছেলেদেরকেই বলতে হবে। সুতরাং রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, আসলেই যদি দেশের কল্যাণ করতে চান, প্রতিটা সেক্টরে যদি আপনারা আসলেই উন্নতি করতে চান, তাহলে মাদ্রাসা ছেলেদেরকে সুযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ তারা এই রাষ্ট্রের আমূল সংস্কার করে তুলবে এবং এই বাংলাদেশ ও পৃথিবীর বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। আর অধিকার যদি ভালোই ভালোই আপনারা না দেন, প্রয়োজন অধিকার কেড়ে নেবে, তবুও আল্লাহ তাআলা একদিন এই দেশের মধ্যেও সোনালী সুদিন আনবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। 1 তারিখে যেদিন এদেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো, যেখানে পাবেন গুলি করে মেরে ফেলবেন, এই রাজ ঘোষণা যখন হলো, ওই দিন দুপুর 12টায় দেশের শীর্ষ আলেমদের নিয়ে আজকের প্রধান আলোচক এবং আজকের আমাদের জনাব রফিকুল ইসলাম খান এমপি সাহেব এবং নুরুল ইসলাম বুলবুল সাহেব সহ সেদিন দুপুর 12টায় সিদ্ধান্ত হলো যে না, আগামীকাল থেকে আর ছাত্র জনতা ওলামায়ে কেরাম বসে থাকবে না। আপনারা জানেন 2 তারিখে বাইতুল মোকাররম মসজিদ থেকে ছাত্র জনতার সাথে আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্ররা মাঠে নেমেছিলেন আপনারা। 3 তারিখে আবারও মাঠে নেমে শাহবাগ পর্যন্ত, এবং সেদিন আপনারা টিএসসি চত্বর শহীদ মিনার একাকার করা হয়েছিল সেই 3 তারিখে। এবং 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখে 42টি পিকআপে করে ওলামায়ে কেরাম মঞ্চে অনেকে আছেন আর সামনে অনেকে আছেন। আপনারা সেই পিকআপে পানি এবং বিস্কুট, শুকনা বিস্কুট, যেহেতু ছাত্রদের খাবার কোনো বিষয় ছিল না, অনেক আর্মিরা সেদিন হেল্প করেছিলেন, সকলেই সাক্ষী। তাই আজকের মেহমানদেরকে আমরা ধন্যবাদ এজন্য জানাই। সেদিন টাকা কোথা থেকে আসবে, কিভাবে শহীদ হওয়ার তামান্না নিয়ে ছাত্র জনতাকে মাঠে নামানোর যে উদ্যোগ নিয়েছিলেন আজকের অতিথিবৃন্দ, এই অতিথিবৃন্দ সহ আপনারা যারা মাঠে ছিলেন, বিশেষ করে আলিয়া মাদ্রাসার অবদান, আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অবদান, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে পোস্তকলা ব্রিজ পর্যন্ত, ওদিকে টঙ্গী ব্রিজ থেকে টঙ্গী মাদ্রাসা পর্যন্ত, গাবতলী, সকল জায়গায় জায়গায় আলেম ওলামা পীর মাশায়েখগণ একাকার হয়ে ছাত্র জনতার আন্দোলনের সাথে যে অবদান রেখেছেন, আমরা সেই বিষয়টি জাতির সামনে জাগিয়ে রাখার জন্য এবং দোয়া পাওয়ার জন্য তামিরুল মিল্লাত কর্তৃপক্ষ এই আপনাদের সামনে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়োজনকে কবুল করুন, আপনাদের সকল কষ্টকে আল্লাহ তাআলা কবুল করুন। এর ওসিলায় মাহশার দিন ফি মিজানি হাসানাতিনা আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন, মেহমানদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।